নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি সুজির নাস্তা রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, ছোট থেকে বড় সবাই খুশি হবে এটা পেলে। আর উপকরণও তেমন কিছুই লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। আর কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো চলুন, ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তাহলে দেখুন, সুজির নাস্তা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম সুজি নিয়েছি, আর নিয়েছি মৌরি, কাঁচা মৌরি, রেখেছি ঘি, আর নিয়েছি চিনি, আর রেখেছি উষ্ণ গরম দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল দিতে বসিয়ে দিয়েছি। তো চলুন, এবারে আমি একটা কড়াই নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার পরে আমি এখানে সুজিটা দিয়ে ভালো করে ভেজে নেব। লো টু মিডিয়ামে রেখে গ্যাসের আঁচটাকে আমি সুজিটাকে ভালো করে ভেজে নেব। তো দেখুন, সুজিটা আমার খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব কাঁচা মৌরি। মৌরিটা দিলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো মৌরিটা দিয়ে আমি এখানে এবারে দিয়ে দেব চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দেব। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কিন্তু চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। তো দেখুন, চিনিটা দিয়ে দিয়েছি। এবারে গরম দুধটা আমি অল্প অল্প মেশাতে থাকবো। এককালীন কিন্তু আমি দুধটা দেব না, এককালীন দুধ দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প দুধটা দিয়ে আমি একটা ডো করে নেব। শক্ত হলে পরে কিন্তু দুধ দিয়ে মাখানো যাবে, কিন্তু এককালীন যদি দুধটা দেওয়া যায় তাহলে কিন্তু পাতলা হয়ে গেলে শক্ত করা যাবে না। তো দেখুন, আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে দুধ না দিলে আপনারা কিন্তু গরম জল দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন, আবারও আমি দুধ দিয়ে সুজিটাকে একটা ডোর আকারে করে নিচ্ছি। সুজিটা হয়ে গেছে। এবারে আমি একটা থালা নিয়ে থালাতে সুজিটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবারে আমি হাত দিয়ে গরম গরম একটু মেখে নিতে হবে, ঠেসে নিতে হবে। আমি তেল হাত করেছি, দেখো আমি করিনি, আমার মামনিকে বলেছিলাম এটা একটু মেখে দিতে, কারণ প্রচুর গরম থাকে। একটু সামান্য একটু হালকা করে নিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে। শক্ত হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু প্রচুর শক্ত হয়ে যাবে। আর এই পর্যায়ে যদি শক্ত লাগে তাহলে কিন্তু আপনারা গরম জল বা গরম দুধ দিয়ে এটাকে কিন্তু মেখে নিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধে কিন্তু হবে না। তো দেখুন, আমার একটু শক্ত মনে হয়েছে, তাই আমি এখানে বাকি যে দুধটা ছিল সেটা দিয়েই ভালো করে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি নরমও হবে না, আর খুব বেশি শক্তও হবে না। দুধের মাপটাও আমি বলে দিচ্ছি। এখানে আমার দুধটা ছিল 250 গ্রামের মতো লিকুইড দুধ। তো দেখুন, আমি ভালো করে ঠেসে নিয়েছি। তো দেখো, ঠেসা হয়ে গেছে। কীরকম নরম হয়েছে সেটাই দেখতে পাচ্ছেন। একটা নরম, না শক্ত না নরম, ওই রকম পর্যায়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এবারে একটা গোল গোল করে রুটির আকারে, রুটির লেচি থেকে একটু বড় হবে সেই রকম আকারে লেচি কেটে আমি বেলে নেব। বেলার আগে বেলুনিতে বা চাকতিতে একটু তেল মাখিয়ে নিয়েছি, তারপর কিন্তু বেলে নিচ্ছি। বড় বড় গোল গোল করে আমি বেলে নেব। এটাতে তেমন কোনো উপকরণ লাগে না, আর ঝটপটও তৈরি হয়ে যায়। বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন, বা বিকেলে নাস্তাতে চায়ের সঙ্গে কিন্তু খুব ভালো এটা মানাবে। তৈরি করে নিতে পারেন, ঝটপটই তৈরি হয়ে যায়। তো দেখুন, আমি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে একটা ক্যাপ নিয়েছি, ছোট পাউডারের ক্যাপটা আমি ধুয়ে নিয়েছি। সেই সাইজে আমি কিন্তু
গোল গোল করে কেটে নিচ্ছি। তো দেখুন একটা লেচির থেকে কতগুলো আমার তৈরি করা হয়ে গেল। এটা কিন্তু তেমন কোনো ঝামেলা নেই, সেটা দেখেই বুঝতে পারছেন। গোল গোল করে নেওয়ার পরে, কেটে নেওয়ার পরে যে বাকি অংশগুলো বেরোলো সেগুলো আমি হাত দিয়ে আবারও একটু ঠেসে গোল করে নেব, তারপর আবারও আমি বেলে নেব। এগুলো আমি তুলে নিচ্ছি। আর দেখুন খুব বেশি মোটাও নয়, খুব বেশি পাতলাও নয়, ওই রকম কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন আবারও আমি করে একটু দেখাচ্ছি। চাকতিতে একটু তেল মেখে নিয়ে আমি বেলে নিচ্ছি, রুটির আকারে করে নেব। বারবার কিন্তু লেচিটাকে তুলতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। আপনারা এইভাবে চাকতিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন। তো দেখুন আবারও তৈরি করে নিয়েছি, আর কতগুলো হয়েছে দেখুন, একসঙ্গে কিন্তু অনেকগুলোই তৈরি হয়ে যায়। যে কোনো বোতলের ক্যাপ নিয়ে এরকম কিন্তু কেটে নিতে পারেন গোল গোল করে। তো দেখুন 250 গ্রাম সুজিতে কতগুলো হয়েছে আর কীরকম মোটাটা হয়েছে সেটা আমি দেখে দিলাম। খুব বেশি মোটাও নয়, খুব বেশি পাতলাও নয়। তো চলুন এবারে ভেজে নেওয়া যাক। কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবারে তেলটাকে গরম করে নিয়ে আমি সুজির নাস্তাগুলো তেলে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি নাড়তে যাবেন না, যতক্ষণে না নিজে ফুলে উঠছে। প্রত্যেকটাই আপনা আপনি নিজে থেকেই তেল থেকে উপরে ফুলে উঠবে। তো দেখুন একটা কীরকম ফুলে উঠেছে, সবগুলোই একইভাবে ফুলে যাবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। হাইতে রাখলে কিন্তু পুড়ে যাবে। লো টু মিডিয়ামে রেখে সবগুলো কিন্তু ভেজে নেব। তো দেখুন আস্তে আস্তে করে সবগুলোই কিন্তু একের পর এক ফুলে উঠে আসছে। প্রথমে একটু আমার বেশি দেওয়া হয়ে গেছিল, তাই কয়েকটা ফুলে নিই, নাহলে কিন্তু সবগুলোই ফুলে গেছে। তো দেখুন এপিট ওপিট করে লো টু মিডিয়ামে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। হয়ে গেছে এগুলো। এবারে আমি এগুলো তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আবারও আমি একইভাবে ভেজে দেখাচ্ছি। কতটা পারফেক্ট ফোলে সেটা আমি দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটাই নিচে থেকে কিন্তু ফুলে উঠে আসছে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল একবার হলেও এইভাবে বানিয়ে দেখার। দেখুন কত সুন্দরই ফুলে উঠছে সবগুলো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা কিন্তু ভেজে নিয়ে 2 থেকে 3 দিন কিন্তু স্টোর করেও রাখতে পারেন। যতক্ষণ না ফুলে উপরে উঠে আসছে ততক্ষণ কিন্তু খুন্তিতে নাড়া যাবে না। তো দেখুন এপিট ওপিট করে এগুলো ভালো করে আমি 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কিন্তু সার্ভ করে দেখাচ্ছি। কতটা খাস্তা হয়েছে সেটা আমি ভেঙে একটা দেখাচ্ছি। আওয়াজটা দিতে পারলাম না, কিন্তু একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এইভাবে বানিয়ে দেখার। খুব কম সময়ে চটজলদি বানানো যায় এই নাস্তার রেসিপি। চায়ের সঙ্গে এটা থাকলে কিন্তু খুবই সুন্দর লাগে, বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যেতেই পারে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।